মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার সময় এক ধরনের খাবার সাথে নিয়ে যান। এই খাবারের বিশেষত্ব হলো আপনি যদি এই খাবার 1 চামচ খান তাহলে আপনি টানা 1 মাস না খেয়ে থাকতে পারবেন। তবে সমস্যা হলো এই খাবার সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয় না। তাহলে কি এমন থাকতে পারে এই খাবারের মধ্যে, কিভাবে বানানো হয় এই খাবার, চলুন জেনে আসি। তার আগে আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আপনি হয়তো দেখেছেন সাবমেরিন নিয়ে পানির নিচে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে নাবিকরা, কিংবা মহাকাশে অবচারীরা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। তারা কিন্তু সাথে করে প্রচুর পরিমাণে খাবার নিয়ে যায় না, তারা সাথে করে নিয়ে যায় এমন বিশেষ ধরনের খাবার। এই খাবারের বিশেষত্ব হলো আপনি 1 চামচ খাওয়ার পর টানা 1 মাস না খেয়ে থাকতে পারবেন। টানা 1 মাস না খেয়ে থাকলেও আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, কিংবা আপনি দুর্বলও হবেন না। কিন্তু সব থেকে অবাক হবেন এটা দেখে কিভাবে এই খাবার বানানো হয়, কি থাকে এই খাবারের মধ্যে। এই খাবার কিন্তু ফ্যাক্টরিতে বানানো হয়, তবে সাধারণ মানুষের কাছে এটা বিক্রি করা হয় না। তবে এর প্রধান কারণ হলো যদি এটা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয় তবে মানুষেরা ধান গম এগুলো আর চাষ করতে চাইবে না, কিংবা মানুষ খাওয়া দাওয়ার পিছনে এত সময় ব্যয় করবে না। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দেই কিভাবে তৈরি হয় এই বিশেষ খাবার। এই সুপার ফুডের নাম স্পিরুলিনা। এটা কিন্তু কোনো ল্যাব বা কেমিক্যাল দিয়ে বানানো হয় না, এটা একদম প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়। এটা তৈরি করতে লাগে বিশেষ ফার্ম ও অত্যাধুনিক মেশিন। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমে চোখে পড়বে সারি সারি ওপেন ফর্ম, মানে খোলা খোলা পানির ট্যাঙ্ক। এইসব ট্যাঙ্কে থাকে সুন্দর সুন্দর পরিশোধিত পানি, যাতে মিশানো হয় পরিমাণ মতো খনিজ লবণ ও কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই পানিতে ছেড়ে দেয়া হয় স্পিরুলিনের বাচ্চারা, মানে ছোট ছোট শৈবালের দল। এরপর শুরু হয় স্পিরুলিনের জন্ম, এবং এই পানি ঘুরানো হয় বিশেষ প্যাডেল হুইল দিয়ে, যেন প্রতিটি শৈবাল সমানভাবে আলো ও পুষ্টি পায়। কারণ সূর্যের আলো না পেলে এই শৈবাল এক চুলও বাড়বে না। প্রায় 5 থেকে 7 দিনের পর এই শৈবাল এমন ভাবে সবুজ হয়ে যাবে দেখে মনে হবে কেউ পানিতে রং ঢেলে দিয়েছে। এমনটা হওয়ার মানে হলো স্পিরুলিনা পুরোপুরি তৈরি। এরপর শুরু হয় হারভেস্টিং নামের পরবর্তী ধাপ, মানে এগুলো উঠানোর সময় চলে এসেছে। বিশেষ ধরনের ফিল্টার দিয়ে শৈবালগুলোকে পানি থেকে আলাদা করা হয়। দেখতে লাগে সবুজ পেস্টের মতো, একদম ঘন নরম কাদার মতো। এই পেস্টকে এখন দিতে হবে শেপ, তাই এটাকে পাঠানো হয় ড্রায়ার ইউনিটে, যেখানে এগুলোকে শুকানো হয়। কিন্তু এখানে অল্প তাপে শুকানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশি গরমে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, আবার কম গরমে শুকাতে বেশি সময় লাগবে। তাই ব্যবহার করা হয় লো টেম্পারেচার স্টে ড্রায়ার, যেখানে হালকা গরম বাতাস দেওয়া হয়। শুকিয়ে গেলে সেটা হয়ে যায় সবুজ পাউডারের মতন। সবশেষে প্যাকেটগুলো যায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে। প্রতিটি ব্যাচ আলাদাভাবে চেক করা হয়, শৈবালে জীবাণু আছে কিনা, পুষ্টি ঠিকঠাক আছে কিনা। এসবগুলো ঠিকঠাক থাকলে সেগুলো দিয়ে ক্যাপসুল বানানো হয়। তবে কখনো কখনো ক্যাপসুল বানানো হয়, আবার কখনো কখনো ডিরেক্ট পাউডার প্যাকেট করা হয়। এরপর এগুলো বিশেষ ল্যাবে রাখা হয়, যাতে করে পরবর্তীতে সাবমেরিন চালানোর নাবিকেরা অথবা মহাকাশে যাওয়ার নভোচারীরা তাদের সাথে করে এগুলো নিয়ে যেতে পারে। চলুন এবার আপনাদেরকে বলি এগুলোর মাঝে কি থাকে। 100 গ্রাম স্পিরুলিনায় 1 টন সবজির পুষ্টিগুণের সমান। 100 গ্রাম স্পিরুলিনাতে যে পরিমাণ বিটা ক্যারোটিন, আয়রন, প্রোটিন থাকে সেটি আপনি পেতে হলে 1 টন সবজি খেতে হবে। এই ছোট্ট ক্যাপসুলে থাকে 70% প্রোটিন, যেখানে মুরগির মাংসে আছে 25% মতন প্রোটিন। সেখানে 1 চিমটি স্পিরুলিনাতে পাওয়া যায় প্রায় 70% প্রোটিন। এই সুপারফুড বাজারে খোলাভাবে বিক্রি করা হয় না, কিংবা চাইলেও এটি বানানো অসম্ভব। এটি সাধারণভাবে বানাতে গেলে এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থেকে যায়। শোনা যায় বিভিন্ন দেশের সরকার তাদের মাটির নিচে বাংকারে এই সুপারফুড মজুত করে রেখেছে, যাতে করে 3য় বিশ্বযুদ্ধ বা কোনো বড় ধরনের মহামারী হলে তারা এই সুপারফুডকে কয়েক বছর পার করে দিতে পারে। আপনার কি মনে হয় এই সুপারফুড খোলা বাজারে বিক্রি হওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।